এবার আমরা আলোচনা করুম হায়দ্রাবাদ নিয়ে, যেটা করলে অনেকটা মাথা গরম টরম হয়ে যাবে, মাথাটা তো জল টল ডাইলালু। হায়দ্রাবাদ, সানরাইজার্স হায়দ্রাবাদ। তারপরে স্কোয়াড স্কোয়াড কইতেছি। প্রশ্ন হ্যাঁ প্রশ্ন মিউট হয়েছে তোর কথা। আমি হোয়াটসঅ্যাপে চাই সেটা প্লেয়ার লিস্ট দেখতেছি, মিউট যে হইছে আমি কইতে পারি না লেখা। আচ্ছা কইতেছেন ব্যাটসম্যান এডেন মার্করাম, अनमोलप्रीत सिंह, ग्लेन फिलिप्स, हेनरी क्लासन, मयंक अग्रवाल, राहुल त्रिपाठी, उपेंद्र यादव, ट्रेविस हेड। ऑलराउंडर अब्दुल समद, अभिषेक शर्मा, मार्को यानसन, नीतीश कुमार रेड्डी, सनवीर सिंह, शाहबाज अहमद, वाशिंगटन सुंदर, वनिंदु हसरंगा, पैट कमिंस। और बॉलर्स भुवनेश्वर कुमार, फैजलक फारूकी, मयंक मार्कंडे, टी नटराजन, उमरान मलिक, जयदेव उनतकट, आकाश सिंह, सुब्रमण्यन। যাতে সুব্রমণিয়াম সবচেয়ে কনফিউজিং টিম ফর ফরেন প্লেয়ার। তারা কোন চারটা প্লেয়ার খেলবো ফরেনার, এটা আমার একটু খুব পারবে। প্যাট কামিন্স ক্যাপ্টেন ডিসাইড হয়ে গেছে, আর বাকি তিনজন ट्रेविस हेड तो कंफर्म, ट्रेविस हेड, पैट कमिंस और एडन मार्करम और हेनरी क्लासन मे बी। হাসরাঙ্গা বাদ যাবে, হেনরি ক্লাসেন, কিপিং করবো কে? গ্লেন ফিলিপস। গতবারের হাইস্ট উইকেট টেকার, আগেরবারের হাইস্ট উইকেট টেকার। এটা একটা টিম, এটার ক্যাপ্টেন বাদে বাকি তিনজন চেঞ্জ হতে থাকবে। তবে তারা, আমি যে চারটা কইছি এই চারটাতেই তারা স্টিক থাকবো মোস্ট প্রবাবলি। কারণ কিন্তু তারা কি করলো, তারা মেবি শ্রেয়স গোপাল কোন টিমে আছে? শ্রেয়াস গোপাল মানে রাজস্থানে। যে টিমে আছে এটা বেনে ওখানে কোন টিমে আছে কোন মানে তারা তো গতবার শ্রেয়স গোপাল আসলো হায়দ্রাবাদে, তো তারা শ্রেয়স গোপালের নিচে না। তারা যদি ওয়ানিন্দু হাসারাঙ্গারে খেলায় তাহলে তারা কারে বাদ দিয়ে খেলাইবো, মানে বিয়ন্ড ইমাজিনেশন। সানরাইজার্স হায়দ্রাবাদ তখন মানে ডেভিড ওয়ার্নার যখন ক্যাপ্টেন আসলো তখন তারা টিম আসলো খুব দারুণ টিম, মানে তারা টিমের ম্যানেজমেন্টটা ভালো করছে। তারপরে তারা লাস্ট 2-3 বছর ধরে তারা যত ভালো ভালো প্লেয়ার সবই তারা ছেড়ে দিতেছে, ভালো ভালো প্লেয়ার তারা ছেড়ে দিতেছে। তারই জানে রশিদ খানকে ছেড়ে দিছে, ওয়ার্নার তো হোটেলে মানে হোটেলে বয়ে রাখছে যতটুকু শুনছি, মানে মাঠে পর্যন্ত আনছে না। তারপরে আরো অনেক কিছু করছে তারা, যেমন উইলিয়ামসনের ছেড়ে দিল তারা। তারপরে এটা এডেন মার্করাম, তারা যেমন হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজি আফ্রিকাতে এবারও দিচ্ছে, লাস্ট দুবার মার্করামই জিতাই দিছিল। লাস্ট ইয়ার হায়দ্রাবাদ টিমেও হয় ক্যাপ্টেন আসলো, এবার প্যাট কামিন্স ক্যাপ্টেন করেছে। মানে কি মার্করাম কি থাকবো কি থাকতো না, এবার তার প্লেইং ইলেভেনটাও ডাউন আছে। কি করবো, মানে আমি যদি প্লেইং ইলেভেন বানাই আর কি তারা, তাহলে আমি তো ট্রাভিস হেড রাখতাম না, মানে রাখতাম না। কারণ ট্রাভিস হেড এই ইন্ডিয়ার লগে ফাইনাল ম্যাচটা কি ভালো খেলছে, এবার কিন্তু লাস্ট যে ম্যাচটি খেলছে ভালো খেলছে না। মার্করাম, গ্লেন ফিলিপস আমি রাখুন, কারণ ভালো ওখানে রিসেন্ট মানে ফিল্ডিং তো এটা লাভ নাই, প্লাস অফ স্পিনে ভালো উইকেট পাইতেছে, এজ এ অলরাউন্ডার অনেক ডেভেলপ হয়েছে, ইভেন কিন্তু উইকেট কিপিংও করতে পারে। তবে তারার ট্রাভিস, যেহেতু প্যাট কামিন্স ক্যাপ্টেন, মেবি ট্রাভিস এর অটোমেটিক চয়েস সম্ভবত খেলাইবো। আমি যদি করি করি আর কি, তাহলে আমি হেড রেখেলতাম না, তবে যে হেডেক দিছে আমরা রে, ও বাবা। তোমার কি মতামত বাকিরা? তবে আমি এখানে একটা কথা বলতে চাই যে এই টিমটা বলতে গেলে অন পেপার ইটস এ ব্যালেন্স সাইড, কিন্তু এটার মধ্যে উইক পয়েন্ট হলো এরা অলরাউন্ডার গুলো যেগুলো আছে এগুলো সব মানে আমার মতে আর কি একটু ইনএক্সপিরিয়েন্স অলরাউন্ডার গুলো। হ্যাঁ, ইনএক্সপিরিয়েন্স পেতে গেলে লাইক মানে কঠিন সময়তে দে আর নট স্টার, শাইনিং স্টার, দে আর লাইক একটু ডিম স্টার। হ্যাঁ, প্লাস এরা যে কারেন্ট ইন্ডিয়ার টিমের মধ্যে প্লেয়ার গুলো আছে দেখবা, হায়দ্রাবাদ টিম থেকে কিন্তু কারেন্ট ইন্ডিয়ান টিমের মধ্যে প্লেয়ার নাই। এমন একটি টিম হায়দ্রাবাদ যেখানে মানে ইন্ডিয়ান যে প্লেয়ার গুলো আছে এগুলো কারেন্ট ইন্ডিয়ান টিমে খেলে না, বা আগে খেলতো এখন খেলে না, এরকম আর কি। মানে দে আর আউট অফ মানে ইন্ডিয়ান সেট আপ। তো এটা আমাদের একটা উইক পয়েন্ট লাগে হায়দ্রাবাদ টিম। তবে প্লেইং ইলেভেনটা যদি দেখা যায়, ওপেন কে করবে, ময়ঙ্ক আগরওয়াল, তার সঙ্গে কে করতে পারে, এটা একটা বড় প্রশ্ন। মেবি অভিষেক শর্মা। হ্যাঁ, অভিষেক যদি ট্রাভিস হেড না খেলে, অভিষেক শর্মা খেলবোই তারা টিমে, মানে এটা কনফার্ম খেলবো তারা হায়দ্রাবাদের হয়েছিল। আর যদি খেলে তাহলে জায়গা একমাত্র ওপেনিংই হয়,
তাহলে ওপেনিং এ ওপেনিং ভালো খেলতে পারবো। আর চাইলে মায়াঙ্ক আর আরেকটা কথা, মায়াঙ্ক আর অভিষেক যদি ওপেনিং করে তাইলে তার সেটআপটা সুন্দর হইয়া মানে 11টা ঠিকভাবে হইব আর কি। 6 নম্বরে কে খেলবে? 6 নম্বরে 6 নম্বরে কে খেলবে? আব্দুল সামাদ, আমি ওপেনিং থেকে স্টার্ট করি মায়াঙ্ক আগরওয়াল, আহ, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন। তাহলে আমরা দুইটা দুইটা ফরেনার হইলো। প্যাট কামিন্স তো অটোমেটিক চয়েস। আর ট্রাভিস হেডরে যদি আমি না খেলাই তাইলে আমি ওয়ানিন্দু হাসারাঙ্গার এজ এ লেগ স্পিনার খেলাম। তো ওয়ানিন্দু হাসারাঙ্গা মেবি 6 or 7 অপশন হতে পারে। 5 কে খেলবে তুমি? কাসিম? 5-এ ক্লাসেন। কাসিম। তবে আমার আমার একটা একজনের কথা মানে খুব শুনতেছি, নীতিশ কুমার রেড্ডি, আননোন প্লেয়ার, তবে যা শুনতেছি আর কি মানে খুবই ভালো ভালো অলরাউন্ডার। হ্যাঁ, তো আমার মনে হয় আব্দুল সামাদ বা নীতিশ কুমার রেড্ডিকে ট্রাই করতে পারে এই সিজনে। তবে নীতিশ কুমার রেড্ডি যদি খেলে আমার মনে হয় এই বছর তোমাদের প্লেয়ার হয়ে বাড়ি, মানে পটেনশিয়াল আছে ছিল, মানে ব্যাটিং থেকে বোলিং এ পটেনশিয়াল আছে। ইজ এ লেগ স্পিনার অ্যাজ ফার এজ আই নো, লেগ স্পিন খুব ভালো করে, প্লাস রঞ্জি ট্রফিতেও ভালো ভালো পারফরমেন্স করতে পারে। তো হ্যাঁ একটা চান্স দিতে পারে, কারণ এর কাছে লেগ স্পিনার নাই ভালো। রাশিদ খান যাওয়ার পরে দে আর সার্চিং ফর ওয়ান গুড লেগ স্পিনার, মেবি হেরা ট্রাই করতে পারে। আরেকটা লেগ স্পিনার তারা টিমে আছে, ওই মায়াঙ্ক মার্কান্ডে, এও লেগ স্পিনার। আর তারা টিমে আব্দুল সামাদ যদি খেলে তাহলে ওই এজ ইম্প্যাক্টারই খেলবে, এমনি রেগুলার প্লেইং ইলেভেনে খেলতো না। সেটা তার কিপারটা উমরান রেগুলার চান্স দেওয়া দরকার। ত্রিপাঠী কিপারটা আপনি চিন্তা ছিল। ক্লাসেন কিপার ওই আনমোলপ্রীত সিং, এও আছে, ক্লাসেন আছে। আচ্ছা ক্লাসেন তো খেলবই, ক্লাসেন তো ক্লাসে না খেলে হায়দ্রাবাদের ঝড় ইনিংস খেলার মতন প্লেয়ার নেই। মানে হ্যাঁ একটা ফ্যান বেস বানিয়ে নিয়েছে ক্যান্ডি ক্লাস। তবে তারা টিমটা ভালো আছে, তারা সমস্যা হইব প্লেইং ইলেভেন বানাইতে। হ্যাঁ, যেমন তারা ইন্ডিয়ান বোলাররাও অনেকেই আছে, যেমন ভুবনেশ্বর কুমার খেলবো, তারপরে নাটরাজন আশা করি ফিট ফিট থাকলে হেওয়াজ মানে প্রতিটা ম্যাচ খেলবো। তারপরে ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, এটা জানি না কি করবো, উমরান মালিক কি করবো জানি না। স্পিনারও ভালো আছে, এর কাছে স্পিনারও খারাপ নেই, সুন্দর আছে, সাবাজ আহমেদ আছে। হ্যাঁ, মানে তারা কাছে লোকাল আছে ভালো। লোকাল তারা আছে, বাট ওই তারা প্লেসমেন্ট পাইতো না, মানে ওই জায়গায় যে খেলাইবো, মানে 7 নম্বর 8 নম্বর পজিশনে যে খেলাইবো, তারা এই পজিশন পাইতে কষ্ট হইব। কারণ যদি তারা, আমি তো তোমারে মানে কইলামই যে তারা মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা লেফট আর্ম স্পিনার হয়ে যাবো, তাইলে তোমার তারা শাহবাজ আহমেদের দরকার নাই, ঠিক আছে না? তো সেই দিক দিয়া ফার্স্ট ডাউনে রাহুল ত্রিপাঠী, নেক্সট এডেন মার্করাম অফ স্পিন করতে পারে, ঠিক আছে। হেনরিক ক্লাসেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তারা যদি আব্দুল সামাদ ওর মনে করো ওই নীতিশ কুমার রেড্ডি, যেটা তুমি কইলা নীতিশ কুমার রেড্ডি হইতে পারে, 7th 8th মেবি প্যাট কামিন্স, নটরাজন, ভুবনেশ্বর কুমার, আরেকটা ফাস্ট বোলার হইতে পারে বা ব্যাটসম্যান হইতে পারে। তারা কিন্তু শাহবাজ আহমেদ তো হ্যাঁ কিন্তু ট্রেড করে কিন্তু আনছে, হ্যাঁ, অপশনে কিন্তু কিনছে না। তো ট্রেড করে যেহেতু আনছে, যদি না খেলায় তাহলে কি কমু, মানে মানে খেলার প্লেসমেন্ট দরকার পাইতো না তো, ট্রেড করে যদি আনে। প্লেসমেন্ট পাওয়ার চান্সেস নাই তো। এখন মানে তারা হেরে যে ডিসাইড তারা তো করবো তারা কি তার করবো। তার অপশন টেবিলে তো একটা মিস্ট্রি আছে। মিষ্টি মিষ্টি হিস্ট্রি হয়েছে, মানে যত বড় বড় প্লেয়ার আছে সব কিনা বইছে। যেমন গ্লেন ফিলিপস মনে হয় না চান্স পাইবো প্লেইং ইলেভেনে, হ্যাঁ 100% ডিজার্ভ করে খেলা। মানে কিছু প্লেয়ার থাকে না যারা খেলা দেখতে ভালো লাগে, মাঠে থাকতে দেখতে ভালো লাগে, আমি যাই আপাতত গ্লেন ফিলিপস একজন, মানে তারা ব্যাটিংও যতটি দারুণ করে। তারা যতটি ফরেনার প্লেয়ার নিয়ে রাখছে, মোস্ট প্রবাবলি 80 to 90% প্লেয়ারই ডিজার্ভ করে প্লেইং ইলেভেনে থাকা। তুমি এডেন মার্করাম ফারুকি বাদ ভালো দিতে বলতো। পারতে না, বাদ দেওয়া যেত না। হেনরিক ক্লাসেন, গ্লেন ফিলিপস, ট্রেভিস হেড, আমরা প্যাট মার্কুস কামিন্স, ওয়ানিন্দু ইয়ান্সেনের কথা হাসারাঙ্গা, বুঝিই না। মার্কো ইয়ানসেন তো ধরছিই না আমরা, কারণ মার্কো ইয়ানসেন তো অটোমেটিক চয়েস না হই, কারণ যেহেতু নটরাজন আছে, মার্কো ইয়ানসেন তারা মনে হয় না খেলাইবো, কারণ তাহলে তারা টিমই প্লেইং ইলেভেন বানাইতে কষ্ট হইব।